শুনুন শুনুন ভাই, সবাই শুনুন দিয়ে মন। যারা যারা অত্যাচারী জুলুম করেছে, নির্যাতনকারীরা, তাদের ধ্বংস হয়েছে চিরকাল। ধ্বংস হওয়ার আগে মানুষ সর্বপ্রথম কাজ করে কি জানেন? অনেক বাড়ে, অনেক অত্যাচারী হয়ে ওঠে, অনেক জুলুমকারী হয়ে ওঠে, অনেক 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 অত্যাচারী করে ভালো সহজ সরল মানুষগুলোর উপরে তারা জুলুম নির্যাতন করে। এটা হলো তাদের পতনের প্রথম দিক। পতনের আগে মানুষ অনেক অনেক ভাবে বাড়ে। কেউ বেশি খায়, কেউ বেশি নেয়, কেউ বেশি দেয়, আর কেউ বেশি জুলুম করে। প্রধানের মধ্যে অন্যতম কারণ হলো জুলুমকারীরা, যারা ভালোবাসার অভিনয় করে নিজেদের ভালো সাজিয়ে দুনিয়ার চোখের সামনে পর্দা পরিয়ে মুসলিমদের উপর, নিরীহ মানুষদের উপর জুলুম করে, যেটা আজ জীবন করে এসেছে। মানুষ মানুষকে সহজ সরল পাইলে জুলুম করার জন্য এক সেকেন্ড ভাবে না। মানে এই পৃথিবীতে জুলুমকারী দিয়ে ভরে গেছে, নির্যাতনকারী দিয়ে ভরে গেছে। আপনি একটু চোখটা খুলে দেখেন, প্রতিদিন আপনিও কিন্তু নিজেই অত্যাচারিত হইতেছেন বা কোনো না কোনো ভাবে প্রতারিত হইতেছেন। আমরা দোকানে সবাই কিনতে যাই, সেই জন্য আমরা প্রতারিত হয় মাপে না দামে, কোনো না কোনো ভাবে আমরা প্রতারিত হতেই থাকি প্রতিটা দিন। জুলুম কিন্তু কোনো না কোনো ভাবে আমাদের উপরে হয়েই থাকে। আর রইল ফিলিস্তিনিদের কথা, তাদের উপরে তো জুলুমের কারণে ওভারডোজ হচ্ছে। তো এটার কোনো ভাষায় প্রকাশ করা যায় না। যত ভাষায় বলি না কেন, সব ভাষায় কম পড়ে যাবে। কিন্তু যুগে যুগে জুলুমকারীদের ধ্বংস হয়েছে, আর আজীবন তাই হয়ে যাবে, যেভাবে হয়েছে নমরুদ এবং ফেরাউনের। যদি ইতিহাস ঘাঁটি তাহলে আমরা দেখতে পাবো ধ্বংসকারীদের ধ্বংসের পরিণাম কত ভয়ানক, কত নিষ্ঠুরতম ভয়ানক জীবনযাপন করেছে তারা, এবং তারা মানুষকে কত কষ্ট দিয়েছে। আর তাদের পরিণাম শেষ পর্যন্ত তার থেকেও বেশি ভয়ঙ্কর হয়েছে। সূচনা কোনো কিছু ভয় পায় না, সূচনা একটা জিনিসই ভয় পায়, সেটা হচ্ছে আল্লাহকে। যারা আল্লাহকে ভয় পায় তাদের দুনিয়াকে ভয় করার প্রয়োজন নেই। হ্যাঁ, আমাদের জীবনে অনেক কিছু আছে যা আমাদের হিসাব গুনে বুঝে করতে হয়, কিন্তু কি করবেন? জীবনে অত্যাচারিত মানুষের পাশে যদি না দাঁড়ান, তাহলে কখন দাঁড়াবেন? এখনই তো সময়। যেভাবে আমাদের উপর পাকিস্তানিরা জুলুম করেছিল আমাদের দেশকে কেড়ে নেওয়ার জন্য, ঠিক সেভাবে এখন জুলুম হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনেদের উপর। তাদের রক্ষা করুক আল্লাহ, রক্ষা করুক, আমিন আমিন। তাদের সাথে যারা এই জুলুম অত্যাচার করতেছে তাদের বিচার তো মহান আল্লাহ তাআলাই করবে। কিন্তু হ্যাঁ, ফিলিস্তিনি ভাই বোনেরা যেখানে যেভাবে মরণ বরণ করতেছে তাদের জন্য জান্নাত নসিব হবে। তারা তো জান্নাতবাসী, তারা তো তাদের ঠিকানাই জান্নাত করে নিল। কিন্তু যারা জুলুম করলো, যারা অন্যায় করলো, যারা অত্যাচার করলো, তারা তাদের ঠিকানা করে নিছে, একদম স্থির ঠিকানা। সেটা তো মহান আল্লাহই জানে তাদের জন্য জাহান্নাম নাকি জান্নাত। জান্নাতের নাম না নেওয়াই ভালো, কারণ সবাই জানে তারা কোথায় যাবে। যুগে যুগে জুলুমকারীদের যেখানে দেওয়া হয়েছে সেখানেই দেওয়া হবে। জুলুমকারীরা সাধারণত নিরীহ মানুষদের জুলুম করে, তারা ভাবে কি তারা রাজা, তারাই সর্বপ্রধান, তাদের উপরে হয়তো কেউ নেই। কিন্তু তারা একসময় ভুলে যায় যে তাদের উপরেও কেউ না কেউ আছে, রাজারও মহারাজা আছে, আর মন্ত্রীরও উপরে মন্ত্রী থাকে, সকল কিছুরই উপরে প্রধান একজন থাকে। সেই কথা যদি কেউ বলে যায় তাহলে তার জীবন ধ্বংস হতে বেশি দিন বাকি থাকে না। কেউ যদি নিজেকে মহান আর মহারাজ ভাবে তাহলে সে জীবনের সব থেকে ভুল জায়গায় আছে। আপনি জীবনে যতই বড় হন না কেন, নিজেকে সবসময় ছোট মনে করবেন, দেখবেন জীবনে অনেক এগিয়ে গেছেন। নিজেকে সবসময় বুদ্ধিমান দাবি করবেন না, কম বুদ্ধিমান দাবি করবেন, দেখবেন সব থেকে বুদ্ধিমান যেখানে খাটাতে হবে, বুদ্ধিটা যেখানে খাটাতে হবে, সেখানে আপনি বুদ্ধি খাটিয়ে জয়ী হয়ে গেছেন। আর আপনি যদি দাবি করেন আপনি বুদ্ধিমান, তখন আপনার থেকেও বেশি বুদ্ধিমান আপনাকে বুঝে আপনার থেকে ওভার চাল দেবে, আপনাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখবে। আপনি যদি সেটা প্রকাশ না করেন তাহলে দেখবেন জয়ী আপনিই হবেন। জীবনে চলার পথে অনেক কিছু করতে হয়, কিন্তু আমাদের চোখের সামনে যেমন জুলুমকারীরা আছে, আমরা কিচ্ছু করতে পারতেছি না। আমাদের হাত পা সব কিছুই আছে, জ্ঞান আছে, বিজ্ঞান আছে, মেধা আছে, তারপর আমরা নিশ্চুপ হয়ে আছি। তাদের জীবনটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছে আল্লাহ, তাদের জন্য জান্নাত দিচ্ছে আল্লাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে আল্লাহ। আর আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না, কারণ তারা মৃত্যুকে বরণ করছে। এর থেকে বড় সুসংবাদ তারা কি পাবে জান্নাত ছাড়া? তাদের জন্য তো জান্নাতে নসিব হোক। সকলে আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন ভালো থাকে, জান্নাতে সুখে থাকে।
অনেকেই আছে আমরা যাদের সাহায্য করতে চাই কিন্তু করতে পারছি না। তারা আল্লাহর কাছে দোয়া করে যেন তারা ভালো থাকে, সুখে থাকে, তাদের নির্যাতন যেন কমায়, ইসরায়েলরা যেন ধ্বংস হয়ে যায়। এছাড়া আমাদের কিছুই বলার নেই। ধ্বংস হোক ওই সকল ইসরায়েল এবং ইসরায়েল শাসকরা।